আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদেরকে একটা শান্ত বিকেলের গল্প বলি। আমরা যখন আমেরিকার কথা ভাবি তখন চোখের সামনে ভেসে ওঠে আকাশ ছোঁয়া বিল্ডিং, ব্যস্ত রাস্তা আর দৌড়ে চলা মানুষের জীবন। কিন্তু এই দেশের আরেকটি পরিচয় আছে, যে পরিচয়টা শহরের কোলাহল থেকে একটু দূরে, প্রকৃতির নিস্তব্ধতার মাঝে লুকিয়ে আছে। আজ আমি দাঁড়িয়ে আছি এমনই একটি লেকের পাশে, চারদিকে শুধু সবুজ গাছ, শান্ত পানি আর আকাশ জুড়ে সন্ধ্যার রং। এখানে দাঁড়িয়ে মনে হয় সময় যেন একটু ধীরে চলতে শুরু করেছে। হালকা বাতাস যখন পানির গায়ে ছুঁয়ে যায় তখন ছোট ছোট ঢেউ তৈরি হয়। দূরে কয়েকটি হাঁস নিশ্চিন্তে ভেসে বেড়াচ্ছে, আর এই হাঁসগুলো দেশি হাঁস। দেখে এত ভালো লাগছিল। তাদের কোনো তাড়া নেই, কোনো চিন্তা নেই, শুধু বর্তমান মুহূর্তটুকু উপভোগ করছে। আমরা মানুষ হয়তো এই সহজ বিষয়টাই সবচেয়ে বেশি ভুলে যাই। প্রতিদিন আমরা ভবিষ্যতের চিন্তায় এতটাই ব্যস্ত হয়ে পড়ি যে আজকের এই সুন্দর মুহূর্তগুলো আর চোখেই পড়ে না। বিদেশের জীবন অনেক স্বপ্নের, কিন্তু সেই স্বপ্নের পেছনে থাকে অনেক পরিশ্রম, একাকিত্ব, পরিবারের জন্য অপেক্ষা, আর নিজের দেশের জন্য অদৃশ্য এক টান। কখনো কখনো মন খুব ক্লান্ত হয়ে যায়, আর ঠিক তখনই এমন একটি জায়গা আমাকে মনে করিয়ে দেয় জীবন শুধু কাজের জন্য নয়। জীবন মানে একটু থেমে যাওয়া, একটু গভীর শ্বাস নেওয়া, আর প্রকৃতির সৌন্দর্যকে অনুভব করা। এই লেকের পানি হয়তো কথা বলতে পারে না, কিন্তু এর নীরবতা অনেক কথা বলে। গাছগুলো হয়তো হাঁটতে পারে না, কিন্তু বছরের পর বছর একই জায়গায় দাঁড়িয়ে থেকে আমাদের ধৈর্য শেখায়। আকাশের রং প্রতিদিন বদলে যায়, তবুও সে কখনো অভিযোগ করে না। প্রকৃতি প্রতিদিন আমাদের একটা ছোট্ট শিক্ষা দেয়, যা চলে গেছে তাকে যেতে দাও, যা আসবে তাকে স্বাগত জানাও, আর আজকের মুহূর্তটাকে মন ভরে বেঁচে নাও। আমি জানি না আগামীকাল এই একই আকাশ থাকবে কিনা, এই একই আলো থাকবে কিনা, এই হাঁসগুলো আবার এখানে আসবে কিনা, কিন্তু আজকের এই দৃশ্য, আজকের এই শান্ত বিকেল আমি আমার হৃদয়ে রেখে দিতে চাই। কারণ পৃথিবীর সবচেয়ে দামি জিনিস সব সময় টাকা দিয়ে কেনা যায় না, কিছু সৌন্দর্য শুধু অনুভব করা যায়। আজকের এই বিকেল ঠিক তেমনই একটি অনুভূতি। তাই যদি কখনো জীবনের ব্যস্ততা তোমাকে ক্লান্ত করে ফেলে, তাহলে কিছু সময় প্রকৃতির কাছে ফিরে এসো। হয়তো কোনো উত্তর পাবে না, কিন্তু নিজের হারিয়ে যাওয়া শান্তিটুকু আবার খুঁজে পাবে। প্রকৃতির সবচেয়ে বড় উপহার হলো সে কিছু চায় না, তবু আমাদের অনেক কিছু দিয়ে যায়। আমি আমার গল্পটা বললাম, সবাই বলবে যে কেমন লেগেছে। আর আপনাদের জীবনেও এরকম কোনো শান্ত বিকেল আছে কিনা কমেন্ট করবেন, কার কেমন লেগেছে। আমার তো খুবই ভালো লেগেছে লেকের পাড়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।